ঈমান এবং আকীদা এই দুটো কি আলাদা শব্দ? শব্দগতভাবে দুটোর বানান আলাদা হলেও পারিভাষিক অর্থে, প্রয়োগিক অর্থে দুটো একই। কোরআন এবং হাদিসেও আকীদা বোঝাতে ঈমান শব্দই প্রয়োগ করা আছে। কোরআন এবং হাদিসে কিন্তু আপনি আকীদা শব্দটা স্ট্রেট পাবেন না। কোরআন এবং হাদিসে আকীদা বোঝাতে, বিশুদ্ধ আকীদা বোঝাতে কোন শব্দ প্রয়োগ করা হয়েছে? ঈমান। এই জন্য ঈমান আর আকীদার মধ্যে পার্থক্য করার প্রয়োজন নেই। পরবর্তীতে কেন স্বতন্ত্রভাবে আকীদা শব্দ এস্টাবলিশ করতে হলো? কারণ তৃতীয় হিজরি শতাব্দীর সময় মুসলিম উম্মার মধ্যে অনেক বাতিল ফেরকার জন্ম নিল। অনেক বাতিল ফেরকা মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। শিয়া, রাফেজি, খারেজি, মুতাজিলা, মুরজিয়া, জাবারিয়া, কাদারিয়া, এরকম অনেক বাতিল ফেরকা আস্তে আস্তে মাথাচাড়া দিতে লাগলো। তখন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মানে মধ্যমপন্থী ওলামায়ে কেরাম, হকপন্থী ইমাম, ফকিহ, মুহাদ্দিস, মুজাদ্দিদ যারা ছিলেন সাহাবী, তাবেঈ, ওই যুগ থেকেই তখন তারা বাতিল দর্শন এবং বিশুদ্ধ দর্শনের মধ্যে পার্থক্য আইডেন্টিফিকেশনের জন্য তারা ঈমানের পাশাপাশি যে আকীদা, বিশুদ্ধ আকীদাতুস সহিহা, এরকম একটা শব্দ প্রয়োগ করা শুরু করলেন। কেউ কেউ এটাকে ঈমান শব্দে ব্যবহার করেছেন, কেউ কেউ সুন্নাহ শব্দে ব্যবহার করেছেন, কেউ কেউ আকীদা শব্দে নিয়ে এসেছেন, কেউ কেউ সহিহুস সুন্নাহ শব্দে এনেছেন, কেউ কেউ আকীদাতুস সহিহা শব্দে এনেছেন। মানে এরকম শব্দগুলো, মানে পরিভাষাগুলো চালু হলো কখন? তৃতীয় হিজরির পর, তৃতীয় শতাব্দী হিজরির দিকে, মানে সাহাবীদের যুগের অনেক পরে। কিন্তু সাহাবী, তাবেঈন, তাবেঈন যুগের পরবর্তীতে যখন এগুলো মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো ফিতনাগুলো, তখন এই শব্দগুলোর প্রয়োগ শুরু হলো। তো এখন তাহলে আমরা বুঝতে পারছি ঈমান এবং আকীদাকে আলাদা করে দেখার প্রয়োজন নেই, দুটো একই অর্থে প্রয়োগ করা হয়। বিশ্বাস, কি অর্থে? বিশ্বাস, মানে আমার বিশ্বাসটা কি হবে, বা আমার ইসলাম সম্পর্কে গৃহীত সিদ্ধান্তটা কি হবে, আমি কোন আইডিওলজি নিয়ে চলি। আমরা যে ইংরেজিতে বলি না আইডিওলজি, যে আইডিওলজি শব্দটা প্রয়োগ করতে আকীদা শব্দটাকে আমরা প্রয়োগ করে থাকি। তো ধর্মের ক্ষেত্রে এটা মূলত বিশ্বাস বোঝানো হয়। এটা ধর্মক্ষেত্রে একটা বিশ্বাস, স্থায়ী বিশ্বাস, যার উপর আমার সিদ্ধান্ত প্রতিষ্ঠিত, এটাকে বোঝানো হয়। আমি যে আইডিওলজি নিয়ে চলি, এটাকে বোঝানো হয়। তাহলে আমরা এই দুটোকে আলাদা করে না দেখে একবারে আলোচনা করতে পারি, ঠিক আছে? এখন একটা বিষয় জেনে রাখি যে আকীদার সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলো কী কী, কখন থেকে শুরু হলো গ্রন্থ লেখা আলাদা করে, স্বতন্ত্র করে। আকীদার সবচেয়ে প্রাচীন গ্রন্থ লিখেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই নাম শুনলে অনেকে এখন মসজিদ ভাগ করে ফেলছে না? তুমি হানাফি, তুমি এই, তুমি আহলে হাদিস, তুমি সালাফি, যে ডিভাইডেশন না? আকীদার সবচাইতে বিশুদ্ধ আকীদার দাবি তুলে অনেকে যে মসজিদ ভাগ করে ফেলছি, অথচ আকীদার সবচেয়ে প্রাচীন গ্রন্থ লিখেছেন কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বইটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর, এটা প্রায় 150 হিজরির কাছাকাছি দিকের ঘটনা। তারপরে প্রায় এই 241 হিজরির দিকে, কত হিজরি? 241 হিজরির দিকে আকীদার আরেকটা অনবদ্য বই লিখেছিলেন আল্লামা ইমাম, উনিও একজন বরেণ্য ইমাম, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন তো? তিনি প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তারা ছিলেন প্রকৃত অর্থে আহলুল হাদিস, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এবং তারা এমনই আহলুল হাদিস ছিলেন যে জেলখানায় জীবন কেটেছে। আর আমরা এখন এত সহি হয়ে গেছি যে আমাদের গায়ে একটা টোকাও পড়ে না, মাশাআল্লাহ। তো যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলে বেড়াচ্ছি, তার জীবনের একটা বড় সময় চলে গেছে জালেমের নির্যাতন সহ্য করতে করতে। আর এখন আমরা তার নাম নিয়েই চলছি, অথচ আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে না। তাহলে আইডিওলজি এবং বিষয়গুলো ভিতরে ঢুকতে হবে। সত্যিই কি আমরা কথিত না প্রকৃত, এটাও বুঝতে হবে। এখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরির দিকে তিনি আস-সুন্নাহ নামে একটা আকীদার বই লিখেছেন। কি নামে? তাহলে আকীদা বোঝাতে তিনি এখানে আবার সুন্নাহ শব্দ প্রয়োগ করলেন। অনেকগুলো শব্দ পাচ্ছি আমরা, ঈমান, আকীদা, সুন্নাহ, আকীদাতুস সহিহা ইত্যাদি। এরপরে ইমাম ইয়াহইয়া আল মাদানী, একজন বরেণ্য ইমাম, ইমাম বলেন আমার সাথে, ইয়াহইয়া আল মাদানী, তিনি একজন বরেণ্য ইমাম ছিলেন। তিনি আকীদা বিষয়ে বই লিখেছিলেন আল ঈমান। বইয়ের নাম কি ছিল? আল ঈমান। এখনও হানাফি ফিকহের অনেক বরেণ্য ওলামায়ে কেরাম আছেন যারা আকীদার উপর বই লিখেছেন এই নামে, এসো ঈমান মেরামত করি, এসো আগে ঈমান শিখি, ঈমানের ইলম আগে, এরকম টাইটেল অনেক বই আছে। কিন্তু তার মানে ঈমানের চর্চা, আমরা বলি না আগে ঈমান চর্চা করি তারপর ইসলাম শিখি, ঈমানের মোজাকারা করি, মানে কি যে আকীদাগুলো, ঈমানগুলো একসাথে প্রয়োগ করা হয়, একই পরিভাষায় বোঝানো হয়। তারপরে ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ, তিনি একজন বরেণ্য আলেম ছিলেন, প্রায় 310 হিজরি থেকে ঘটনা। তিনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে সহিহুস সুন্নাহ। কি নাম? সহিহুস সুন্নাহ। তাহলে এখানে আবার সহি শব্দটা আনতে হলো, তার মানে ওই সময় অনেক ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছিল, এই কারণে সহি শব্দটাকে আলাদা করে আনতে হয়েছে।
আর আমরা যে বইটা পড়ি সাধারণত মাদ্রাসায় পড়ানো হয় এবং খুব রিনাউন্ড সারা উপমহাদেশে, আরব বিশ্বেও, এই আকীদার কিতাবটা নিয়ে কোনো মাযহাবের আলেমদের মধ্যে কোনো দ্বিমত নেই, ঠিক আছে? এবং আমরা এখন যারা পড়াশোনা করি বা টুকটাক পড়াই তারা কিন্তু এই কিতাবগুলি পড়ানো হয়, এই বইটাই পড়ানো হয়। সেটা হলো আল আকিদা তাহফিয়া। কি নাম বলেন? আল আকিদা তাহফিয়া। এটা আসলে মূল নাম ছিল যে আকিদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটাকে সংক্ষিপ্ত করে আমরা বলি যে আল আকিদা তাহফিয়া। এই বইটা অনেক পাবলিকেশনস প্রকাশ করেছে, বাংলা ব্যাখ্যাও লেখা আছে এখন। এর মূল আরবিটা একটু কঠিন, ওস্তাদ ছাড়া বোঝা যায় না। এখন আমি বলবো না যে আমি 100% বুঝি, কারণ এমন অনেক শব্দ আছে, এমন অনেক ব্যাখ্যা আছে যেটা আসলে স্বাভাবিকভাবে বোঝার মতো নয়। এটা ওলামা কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হয় যে হুজুর এটা কেমন, ওস্তাদ এটা কেমন, তখন তারা যখন বুঝিয়ে দেন তখন মাথায় ঢোকে। কিন্তু পড়ে যেতে হবে, আপনাদেরকে পড়ে যেতে হবে। আমি চেষ্টা করব আজকে যে খুব সহজ করে এই কিতাবের আকীদার মৌলিক কিছু পয়েন্ট খালি বলে দেবো, যাতে আপনাদের এই আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, আসমানি কিতাব, পরকাল এবং তাকদীর, 6টা পিলার, এই 6টা পিলার সম্পর্কে আমাদের জন্য একটা পরিষ্কার ধারণা থাকে, ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো আকিদা তাহফিয়া বইটা লিখেছেন আবু জাফর, ওনার উপনাম হচ্ছে আবু জাফর আহমদ, তার নাম আবু জাফর আহমদ তাহফি, ইমাম তাহফি। এটা বলা হয় যে 300 প্রায় 21 থেকে 25 হিজরির দিকে লেখা। 321 থেকে, দেখেন কত আগের কথা বলছি, অনেক আগে কিন্তু, 321 থেকে 25 হিজরি। এখন অনেকে বলতে পারেন তাহলে তার আগে কি ছিল? বললাম তো, তার আগে সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে ফিতনা আমাদের মতো এত মাথাচাড়া দেয় না। তার পরবর্তী জেনারেশন যখন আসলো তাবেঈনদের পরে, তখন বিভিন্ন ফেরকা একদম মেসাকার অবস্থা। তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এভাবে বইগুলোকে আলাদা আলাদা করে কোরআন, হাদিসের সহিহ কোনটা, জয়ীফ কোনটা, হাসান কোনটা, এগুলো সব আইডেন্টিফিকেশন শুরু হয়। আর তখন পলিটিক্যাল অনেক কনফ্লিক্টও চলছিল, উমাইয়াদের সাথে আব্বাসীয়দের, হ্যাঁ, তারপরে আরও অনেক কনফ্লিক্ট চলছিল, মাঝখানে বিদ্রোহ হয়েছে, কিছু কিছু রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ হয়েছে। তো ফিতনাটার দরজা খুলে যায় মূলত, এটা নিয়ে ইনশাল্লাহ অন্য একদিন কথা বলবো, হিস্ট্রি নিয়ে, ইসলামের ইতিহাস নিয়ে। তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইতিহাসটা কেমন ছিল, তারপর কেমন, এই ইতিহাসটা মাথায় মুখস্থ থাকতে হবে। তাহলে দেখবেন যে কত ধাপ পার করে আজকে মুসলিমরা এই জায়গায় আসছে, কত শত বিদ্রোহ, যুদ্ধ, বিগ্রহ, তারপরে সংস্কার ধর্মী আন্দোলন, কত কিছু হয়েছে এই উম্মায়, এটা আমাদের মাথাতেই নাই। আমরা তো মনে করি যে এখন রেডিমেড ইসলাম পেয়ে গেছি, ঠিক আছে? তো ওই সময়টাতে এরকম অনেক পলিটিক্যাল কনফ্লিক্ট ছিল, তারপরে ধর্মতাত্ত্বিক ইলমি মোনাজারা হতো, পশ্চিমাদের থেকে অনেক দর্শন ঢুকে গেছিল, গ্রিকদের দর্শন ঢুকে গিয়েছিল, হ্যাঁ, তারপরে পার্সিয়ান এই যে ফুরসের লোকরা যারা অগ্নিপূজারী, তাদের দর্শন ঢুকে গিয়েছিল। এগুলো থেকে আকীদা, কোরআনের ব্যাখ্যা এবং হাদিস সবগুলোকে আলাদা করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই বরেণ্য আলেমগণ। আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং দোয়া করবো আল্লাহ পাক তাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যদি তারা এই মেহনতটা না করতেন তাহলে আজকে কিন্তু আমরা এই সংস্কার ধর্মী ইসলামটা পেতাম না। তো এই মেহনতের একটা বড় দাবিদার হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা বুঝে না বুঝে তাকে অনেক সময় কি করি, এখন তো ফিতনার যুগ, অনলাইনের যুগ, বুঝে না বুঝে আমরা ইমামদেরকে গালি দেওয়া শুরু। এই সংস্কারের অন্যতম একজন মানুষ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আরও অনেক ইমাম ছিলেন, কিন্তু প্রসিদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি এই 4টা মাযহাব। আর এখন তো মাযহাবের আলাপই করা বন্ধ করে দিয়েছে। মাযহাব একটা চিরায়ত জিনিস, এটা না মানলে মানুষ ইসলামই ফলো করতে পারবে না। এখন যারা আমরা এই 1450 বছর পরে জন্ম নিয়েছি, আমরা যদি এই লেগেসি ফলো না করি তাহলে ইসলাম সরাসরি পালন করা আমাদের পক্ষে আসলেই সম্ভব না। যে বলে সম্ভব সে আসলে দিন শেষে আপনাকে তার তাকলিদের দিকে নিয়ে যাবে, তো আমরা সলফে সালেহিনের এই মানহাজ এবং মাযহাব দুটোই ফলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এখন এই বইটার মধ্যে অনেক ডিটেলস কথা আছে, খুব সহজ করে যদি আমরা বলি, চেষ্টা করছি, এটা সহজ না, চেষ্টা করছি আমরা প্রথমে আমাদের ঈমান এবং আকীদা পরিষ্কার রাখবো আল্লাহ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। এখন আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাসটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? একটু সহজ করে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদ, যে তাওহীদ, এই তাওহীদটাকে আমরা 3টা ক্লাসিফিকেশন আনতে পারি। একটা হলো তাওহীদ রুবুবিয়্যাত, আমার সাথে বলেন, তাওহীদে রুবুবিয়্যাত। একটা হলো তাওহীদে উলুহিয়্যাত, একটা হচ্ছে তাওহীদে আসমা ওয়া সিফাত, তাওহীদে আসমা ওয়া সিফাত। আচ্ছা, ব্যাখ্যা করছি ছোট করে। রুবুবিয়্যাত কি জিনিস? রুবুবিয়্যাত মানে হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা, মানে আল্লাহ পাক আমার স্রষ্টা, আল্লাহ পাক আমার মালিক, আল্লাহ পাক আমার রিজিক দাতা, আল্লাহ পাক আমার জীবনদাতা, আল্লাহ পাক মৃত্যুদাতা, আল্লাহ পাক সব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক, আমার রব, আমার প্রতিপালক, এই কনসেপ্টের নাম কি? তাওহীদে রুবুবিয়্যাত। মনে রাখবেন তাওহীদের পরিণাম হলো জান্নাত। তাওহীদের পরিণাম কি? জান্নাত। যার মধ্যে তাওহীদ আছে ইনশাআল্লাহ জান্নাতে যাবে।
যার মধ্যে তাওহীদ নাই, শিরক আছে, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। যদি শিরক থেকে তওবা না করে মারা যায়, খুব কঠিন জান্নাতে যাবে, ইম্পসিবল বলা যায়। আল্লাহ পাক শিরকের গুনাহ কিন্তু মাফ করেন না। তওবা করলে দুনিয়া মাফ করে দিবেন, পরকালে শিরকের গুনাহ নিয়ে গেলে আল্লাহ পাক কিন্তু ধরবেন। এই জন্য তাওহীদ সমান সমান জান্নাত, আর শিরক সমান সমান কি? জান্নাত। তো আমরা তাওহীদের রুবুবিয়তটাকে বুঝি। আল্লাহ পাক আমাদের রব, মানিত, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, সব মানিত। আচ্ছা, এই তাওহীদটা কিন্তু আবু জেহেলও মানত। কে মানত? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, যারা এই যে আইয়ামে জাহেলিয়াতের বড় বড় নেতা ছিল, এরা কিন্তু সবাই রুবুবিয়তটা মানত। এটা অনেকেই জানি না। তাহলে তারা কি মানতো না? তারা মানতো না উলুহিয়াত। কি মানতো না? রুবুবিয়ত মানতো, মানে তারা আল্লাহকে বিশ্বাস করতো। হ্যাঁ, আল্লাহ বলে একজন আছে, হ্যাঁ কাবার ঘরের মালিককে আল্লাহ, হ্যাঁ আমরা হজ করি, আমরা উমরা করি কার জন্য? আল্লাহর জন্য। এগুলো তারা বিশ্বাস করতো, হ্যাঁ আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন, কিন্তু তারা উলুহিয়াতটা মানত। আচ্ছা, এখন একটা কথা বলি মাঝখানে, এই যুগে এরকম নব্য আবু জেহেলরা আছে না, যারা এই কনসেপ্ট মানে ঠিকই, উলুহিয়াত মানে না। আচ্ছা, উলুহিয়াতটা কি? উলুহিয়াত হচ্ছে এই দুনিয়াতে আমরা এসেছি শুধু আল্লাহর ইবাদত করতে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমাকে ইবাদত করতে। মানে ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া অন্য কারো শরণাপন্ন হতে পারবো না, বা তার সাথে কাউকে শরীক করতে পারবো না। মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কেউ নাই। শুধু এমন না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কিন্তু আমি অন্যের ইবাদত করব, এমন না। সৃষ্টিও আল্লাহ করেছেন, ইবাদতও কার করব? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে কি হয়ে যাবে? শিরক। যেমন এক্সাম্পল দিচ্ছি, যে আমরা সেজদা করবো কার জন্যে? আমরা নামাজ পড়বো কার জন্যে? দিনের এলেম অর্জন করবো কার জন্যে? এই দিনের জন্য দাওয়াতের মেহনত করবো কার জন্যে? আমরা কুরবানি করবো কার জন্যে? দোয়া করবো কার কাছে? এই যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার থাকলেই হলো। আমরা কি তাহলে কবরে সেজদা করবো? আমরা কি মাজারে সেজদা করবো? আমরা কি মৃত ব্যক্তির কাছে দোয়া করবো? আমরা কি কবরে গিয়ে নজর মান্নত করবো? আমরা কি কবরে শায়িত ব্যক্তির কাছে সন্তান চাবো? এই সব কিছু কার কাছে? উলুহিয়াতের ক্ষেত্রে এসে বহু মানুষ শিরকে লিপ্ত হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? আবু জেহেলরাও ঠিক এই কাজটাই করেছিল। তারা আল্লাহকে বিশ্বাস করতো ঠিকই, কিন্তু নজর মানত করতো ওই যে লাত, ওজ্জা, হবল, মানাত, এগুলোর নাম, এগুলো কিসের নাম? মূর্তির, দেবতার নাম। এগুলোর সামনে তারা নজর মানত করতো, তাদেরকে সেজদা করতো। হ্যাঁ, তারপরে তারা মাধ্যম পূজা করতো। তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো আমরা এই লাত, ওজ্জা, হবল, মানাত, এই মূর্তিগুলোর পূজা এই জন্যই করি, এরা ছিল আগেকার নেককার মানুষ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করত। বুঝতে পারছেন? এই যে মাধ্যম পূজাটা, এই পূজাটা কিন্তু আমাদের সনাতন ধর্মী ভাইদের, তাদের ভাষায় বললাম আর কি, সবচেয়ে সনাতন ধর্ম কোনটা? ইসলাম। তাদের ভাষায় বোঝার জন্য বললাম যে আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছেন, তারা কিন্তু, অমুসলিম ভাইয়েরা কিন্তু এই শিরকের মধ্যে লিপ্ত আছে। তারাও কিন্তু বিশ্বাস করেন যে একজন আল্লাহ বলতে, ঈশ্বর একজন আছেন, আল্লাহ একজন বলে না, উপরওয়ালা একজন আছেন, কিন্তু ইবাদত করতে গিয়ে তারা কিন্তু মাধ্যম পূজা শুরু করে। এটাই হলো ইসলামের সাথে তাদের একটা মানে বড় পার্থক্য। আমরা ভাইদেরকে দাওয়াত দিব যে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ইবাদত করার জন্য। এটাই হলো মানে আবু জেহেলের দর্শন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের মধ্যে পার্থক্য। এরপরে একটা আছে তাওহীদে আসমা ওয়া সিফাত। তাওহীদে আসমা ওয়া সিফাত এটা কি? এটা নিয়ে আবার আমাদের মুসলিমদের মধ্যে অনেক দল হয়ে গেছে। এটা আমিও যত পড়তেছি তত আমার কাছে মনে হচ্ছে কতই না কম জানি। মানে আসমা ওয়া সিফাতটা এত গভীর, তাওহীদে আসমা ওয়া সিফাত, আমরা অত গভীরে যাচ্ছি না আপনাদেরকে নিয়ে, অনেকের মাথায় ঢুকবে না আমি জানি। তো এতটুকু মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু সিফত বর্ণনা করেছেন কোরআনে এবং হাদিসে। যেমন আল্লাহ পাক আর রহমান আছে না, পরম করুণাময়। আল্লাহ পাক আর রহিম, অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন গফফার, পরম ক্ষমাশীল। আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগ হন, আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন, আল্লাহ রাব্বুল আলামিন আর কি করেন? পুরো বিশ্বজাহান পরিচালনায় ব্যস্ত আছেন। আল্লাহ পাকে তন্দ্রা স্পর্শ করে না, আল্লাহ পাক ঘুমান না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে, তার জাত এবং সিফত সম্পর্কে অনেক কথা বলেছেন না, এইগুলোকে সাধারণ মানুষদের জন্য বলছি, আমি নিজেও সাধারণ মানুষ, এগুলোকে যে অবস্থায় আছে জাস্ট ওই অবস্থায় বিশ্বাস করার নাম ঈমান। এটাকে নিয়ে কোনো রকম ব্যাখ্যা, দার্শনিক, ফিলোসফি, গবেষণার দিকে যাওয়ারই দরকার নেই। এক্সাম্পল একটা দিচ্ছি, বুঝবেন। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমুন্নত, রহমান আরশের উপরে ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে কিভাবে আছেন এই কাইফিয়াত আমরা জানি না। তিনি কিভাবে আছেন, কোন হালতে আছেন? হ্যাঁ, অনেকে নাউজুবিল্লাহ ব্যাখ্যা করেছে আর বইও লিখেছে তিনি সমাসীন। কথা কি লিখেছে? এটা একটা কুফরি কথা হয়ে গেছে। সমাসীন মানে কি? বসে থাকেন। আল্লাহ পাক কি বসে আছেন? আমি জানি আল্লাহ পাক বসে আছেন কিনা, বা তার বসা, তিনি যদি বসে থাকেনও তার বসার আমাদের বসা কি সেম হবে? আল্লাহ পাকের হাতের কথা আছে, পায়ের কথা আছে, আল্লাহ পাকের চেহারার কথা আছে, এগুলোকে আমাদের সাথে সাদৃশ্য হবে? কিন্তু যখন আপনি হাত পা চেহারার কথা বলবেন, আপনার মনের মধ্যে কিন্তু এরকম ভেসে উঠবে একটা জিনিস, তাই না? যখন আপনি বলবেন আল্লাহ পাকের আঙ্গুল আছে,
তা আপনি যেহেতু আঙ্গুল বলতে এটাই বোঝেন, হাতের সামনে চোখের সামনে এটা ভেসে উঠবে। আপনি হাত বলতে যেহেতু এটাই বোঝেন, তাহলে আপনার সামনে এটাই ভেসে উঠবে। চেহারা বলতে আপনি কি বোঝেন? যেখানে চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, তাই তো? যদি আপনি আল্লাহর চেহারা বলতে বলতে আপনি এই কল্পনা নিয়ে আসেন, কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? অতএব এই জায়গাগুলো, শব্দগুলোকে এই জায়গায় রেখে দিতে হবে। এগুলো নিয়ে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জাত এবং তার সিফতের মতো। আল্লাহ পাক তার মতো হাসেন, কেমন আমি জানি না। আল্লাহ পাক তার মতো করে রাগ হন, এই রাগ আমাদের রাগের মতো নয়। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। কেমন পরম করুণাময়, কত অসীম আমরা জানি না, আমরা মিসাল দিতে পারবো না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য আর কিছুই নাই। মানে কোনো কিছু দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না বা মিসাল নিয়ে আসা যাবে না। মিসাল আনতে গেলেই কি হবে? কুফরি হয়ে যেতে পারে। এইটা নিয়ে মুসলিমদের মধ্যে বহু দল হয়ে গেছে, বহু। কেউ কেউ আল্লাহ পাকের সিফতগুলো অস্বীকার করছে। মুতাজিলা একদল আছে, মুতাজিলা কি নাম? মুতাজিলারা বলে আল্লাহ পাকের এরকম জাত সিফত এগুলা তারা বিশ্বাস করে না। হ্যাঁ, আবার অনেক আছে ফালাসিফা দার্শনিক, অনেকে আশারিয়া আছে, অনেক রকম দার্শনিক আছে। এদিকে আমরা যাচ্ছি না। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলছে যেটা যেভাবে আছে ওইভাবে রেখে দেন, জাস্ট বিশ্বাস করেন। এ ব্যাপারে একটা খালি আমি অ্যারাবিক জুমলা কোট করছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন। কোন ইমাম? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি কিন্তু প্রচুর নির্যাতনের শিকার হয়েছিলেন বাগদাদে। হ্যাঁ, ওই যে কিছু মানুষ যে হাত বাঁধে না, এমন করে দাঁড়া থাকে না, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে এত নির্যাতন করা হয়েছিল যে হাত তিনি বাঁধতে পারেননি। অনেকদিন নামাজে হাত বাঁধতে পারেন নাই। সমাজের মানুষ ওই সময় সমাজের বেশিরভাগ আলেম এক মতাদর্শের ছিলেন, তিনি আলাদা ছিলেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সময় একই ঘটনা, সমাজের বেশিরভাগ মানুষ এক মতাদর্শের, তিনি আলাদা। আমি সামনে আসছি। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সময় বেশিরভাগ আলেম পর্যন্ত বলছিল যে কোরআন আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহর কি? তিনি একাই দাঁড়িয়ে বলেছেন কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম। কোরআন আল্লাহর কি? ব্যাস, সরকারি নির্যাতনের শিকার হলেন, একদম জেলখানায় ঢুকিয়ে মায়ের শুরু হলো, রিমান্ডে। তো পরবর্তীতে ওই জালেম শাসকের পতন হয়ে গেছে, কিন্তু আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পতন হয় নাই। পরবর্তীতে জালেম শাসকের পতন হওয়ার পরে নতুন শাসক এসেছে, তারা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মূল্য কদর বুঝতে পেরেছেন, তাকে আবার সম্মানিত করেছে। এটা আপনারা ইয়াতে পাবেন, ইসলামের ইতিহাস পড়লে পাবেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন এই ব্যাপারগুলো নিয়ে, আল্লাহ পাকের আসমা ও সিফাতগুলো নিয়ে, যে মা'নাহা মালুম, এর মানে আমরা জানি। এর মানে কি আমরা জানি, মালুম মানে জানি। আল কাইফিয়া, এর মানে কাইফিয়াত কেমন, এটা মাজহুল, আমরা জানি না। আল্লাহ পাক আরশের উপরে আমরা জানি, কিন্তু কিভাবে আমরা জানি না, এটা ব্যাখ্যা করতে পারবো না। তারপরে তিনি বলছেন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর উপর ঈমান রাখা কি ওয়াজিব, এর উপর ঈমান রাখা কি ওয়াজিব। আল্লাহ পাকের আসমা ও সিফাত, আল্লাহ পাকের এই জাত ও সিফাতগুলো সম্পর্কে ঈমান রাখা ওয়াজিব। আর ওয়াসুআলু আনহা বিদআত, এটা নিয়ে বেশি প্রশ্ন করা কি বিদআত। এতটুকু যথেষ্ট আমাদের জন্য, ঠিক আছে? আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য এতটুকু যথেষ্ট, কারণ আমরা আল্লাহ সম্পর্কে এই বিষয়গুলো জানলাম। এছাড়াও এর অপোজিশনে আবার শিরক আছে, যেমন তাওহীদে রুবুবিয়াত যেমন আছে, আবার শিরক হয় বিশ্বাসের ক্ষেত্রে। তাওহীদে উলুহিয়াত যেমন আছে, আবার ইবাদতের ক্ষেত্রেও শিরক হয়ে যায়। তাওহীদে আসমা সিফাত যেমন আছে, আবার ওই আসমা সিফাতে মানুষ শিরক করে ফেলে। মানে তাওহীদ যেভাবে তিন ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। আশিরকু ফিল আকীদা, আশিরকু ফিল আমাল, আশিরকু ফিল লিসান আও কওল, এভাবে ভাগ করা যায়। আরেকটা শিরকের প্রকারভেদ আছে, এটা হলো আশিরকুল খফি, মানে গোপন শিরক বা রিয়া বা গোপন শিরক। ওইদিকে আমি যাচ্ছি না। মনে রাখবেন তাওহীদের বিপরীত কি? শিরক। আল্লাহ বলতে কেউ যদি নাই এরকম মনে করে, বা শিরক হয়ে যাবে। ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, শিরক হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি আল্লাহ পাকের আসমা ও সিফাতগুলোর ভ্রান্ত ব্যাখ্যা করতে যায়, তখন কি হবে? শিরক হয়ে যাবে। তাহলে তাওহীদ যেমন তিন ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। এখন আল্লাহ পাক সম্পর্কে আমরা এই বিষয়গুলো জানি, আলহামদুলিল্লাহ। আরও কিছু বিষয় এই বইয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে রিনাউন্ড এই বই আকীদা তাহাওয়িয়া, এই বইয়ের মধ্যে আরও কিছু কথা আল্লাহ পাক সম্পর্কে আনা হয়েছে, যেগুলো আমরা সচরাচর আলোচনা করি না। একটু ঈমান তাজা করার জন্য আমরা একটু বলে নেই, আমি জাস্ট পয়েন্ট আউট করে এনেছি। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সাদৃশ্য আর কিছু নাই। আমি সহজ করে আপনাদের জন্য বলছি, আল্লাহ পাকের সাদৃশ্য আর কিছু নেই। কেউ যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম শক্তিশালী, ঠিক যেমন এমন 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 এমন, এই যে সাদৃশ্য, ব্যাস। এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ মাফ করুক। কেউ যদি বলে যে 1 কোটি ফেরেশতার শক্তি যেমন আল্লাহর শক্তি তেমন, আউযুবিল্লাহ, এটা সাদৃশ্য যদি কেউ তুলনা করতে যায়, ব্যাস কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আর আল্লাহ পাকের সাদৃশ্য কিছুই নাই, কোনো কিছু দিয়েই আল্লাহ পাকের সাদৃশ্য প্রমাণ করা যাবে না। ঠিক কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সূরার মধ্যে আছে। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আচ্ছা, এরপরে আমরা এটাও আকীদা রাখবো আল্লাহ পাক সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে অক্ষম নন, কোনো কিছু করতে অক্ষম নন, সব কিছু আল্লাহ পাকের পক্ষে করা সম্ভব। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ অক্ষমকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে
কেউ অক্ষমকারী নয়, মানে আল্লাহ পাকের শক্তির বিরুদ্ধে কেউ শক্তি খাটিয়ে আল্লাহ পাককে অক্ষম করতে পারবে না। আমি বললাম না এগুলো অনেক বোঝার ব্যাপার, অনেক ব্যাখ্যার প্রয়োজন হয়, একটা জুমার খুতবা হয় না। আমি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলছি যাতে মাথায় থাকে আপনাদের আকীদার বিষয়গুলো। একটা 4 নম্বর কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরু নাই, আবার আল্লাহ পাকের কোনো শেষ নাই। এটা কিন্তু আপনি গবেষণায় ঢুকলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। অতএব এদিকে যাবেন না, নিষেধ করছি। আর শয়তান ওয়াসওয়াসা দিবে যে আল্লাহ সব সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? তাহলে সব সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল? আল্লাহ পাক কখন থেকে আসলেন? তার আগে কি ছিল? এই যে চিন্তাগুলো আপনার মাথায় শয়তান ঢুকাতে পারে, ওই যে ব্যাস আমরা এটা ইমানু বিহি ওয়াজিব আসওয়ালু আনহা বিদআ, এটা নিয়ে কোনো প্রশ্ন করা দরকার নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরুও নাই, তার কোনো শেষ নাই। আমরা এটাকে বলি যে তিনি অনাদি এবং অনন্ত। আচ্ছা, তারপরে একটা বিষয় মনে রাখবেন যে সাধারণত দিক হচ্ছে 6টা। কয়টা ভাই? এই যে সামন, পিছন, ডান, বাম, এই তো, এবং উপর নিচ, কয়টা দিক হয়? আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে এই 6 দিক পরিবেষ্টন করতে পারে না। মানে আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে 6 দিক পরিবেষ্টন করতে পারে না। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার ডান কিছু আছে, বামে কিছু আছে, সামনে কিছু আছে, পিছনে কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে 6 দিক পরিবেষ্টন করতে পারে না। তিনি এসবের ঊর্ধ্বে, তিনি এসবের অনেক ঊর্ধ্বে। তাহলে একটু চিন্তা করেন আমাদের স্রষ্টা কত মহান। আমরা তো আল্লাহকে চিনি না, এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদতও করি না, আর আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যাই। যে আল্লাহ পাক এত শক্তিশালী, সে আল্লাহ পাক যদি আমারও হয়ে যান, আমার কোনো টেনশন আছে? সে আল্লাহ পাকের ইবাদত করে যদি আমি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে আমার কোনো টেনশন আছে? ব্যাস। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত যেগুলো আমি বললাম, সেগুলোকে ওই অবস্থায় ঈমান রাখতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষয় নাই এবং কোনো ধ্বংস নাই। আল্লাহ পাককে ধ্বংস করতে পারবে কেউ? ধ্বংস নেই। আছে আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কোনো কিছু সংঘটিত হয় না। এখন বলতে পারেন তাহলে আমি যে নামাজ পড়ি নাই, ওটাও কি আল্লাহর ইচ্ছায়? আসতে পারে না প্রশ্ন, অনেকেই করতে পারে। বিষয়টা হচ্ছে মানুষকে আল্লাহ পাক এমন একটা ফাংশন দিয়ে সৃষ্টি করেছেন, সেটা হলো স্বাধীন ইচ্ছা শক্তি। বিবেক এবং স্বাধীন ইচ্ছা শক্তি এটা মানুষকে দেওয়া হয়েছে, এটা কিন্তু এই আপনার ফেরেশতাদেরকে দেওয়া হয় না। তাদেরকে একটা কাজের আদেশ করলে তারা সেটাই করবে, চিন্তার কোন ডানে বামে যাওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু মানুষকে যখন এই হাইয়া আলাস সালাহ নামাজের জন্য ডাকা হচ্ছে, আপনার সামনে পথ এখন 2টা খোলা আছে। আপনি চাইলে এখন ইমানের উপর থেকে নামাজ পড়তে পারেন, আপনি চাইলে এখন নাও করতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানে ফোর্স করবেন না। আল্লাহ পাক আপনাকে আসমানি কিতাব দিয়ে জানিয়ে দেবেন, নবী রাসূল পাঠিয়ে জানিয়ে দিবেন, বাকি স্বাধীন ইচ্ছা শক্তি কার? এখন এই হলো অবস্থা। তবে এই ইচ্ছা শক্তি প্রয়োগ করে আমরা কোন কাজটা করব সেটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে আমরা কোন কাজটা করব এটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। এটা আল্লাহ পাকের মহান জ্ঞানের মধ্যে এটা আগে থেকেই আছে। 2টা রাস্তা পড়েছে আপনার সামনে, ডানে যেতে পারেন, বামে যেতে পারেন। আপনি ডিসিশন নেবেন কোথায় আপনি যাবেন। হয় আপনি ডানে গিয়েছেন অথবা বামে। আপনি ডানে যাবেন না বামে যাবেন, এটা আল্লাহ পাক আগে থেকে জানেন। এই জন্য আল্লাহ পাক তাকদীর লিখে রেখেছেন। এমন নয় যে আল্লাহ পাক লিখেছেন বলেই আপনি গেলেন। আপনি যে যাবেন সেটা আল্লাহ পাক আগে থেকে জানতেন। এটা আল্লাহ পাকের জ্ঞান। আল্লাহ পাকের জ্ঞান মানে অসীম, আমরা যেটাকে অসীম বলি। আরও আছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা যে আল্লাহ পাককে আমাদের যে কল্পনা, আমাদের যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলো আল্লাহ পাককে পরিবেষ্টন করতে পারবে না। আল্লাহ পাকের ধার কাছে যেতে পারবে না। যুক্তি দিয়ে তাকে ব্যাখ্যা করব, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করব, হ্যাঁ, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করব, এই ইলম আল্লাহ পাকের ইলমের ধার কাছেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং তিনি মহাজ্ঞানী। আরও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দৃষ্টিকে দেখেন, কিন্তু কোনো দৃষ্টি আল্লাহ পাককে দেখতে পারবে না। দুনিয়ায় দেখতে পারবে? আমরা কি দেখতে পারি? আল্লাহ পাক সমস্ত দৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পারি না। কখন দেখতে পারবো? ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা আল্লাহ পাককে দেখতে পারবে ইনশাআল্লাহ। এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত চলে যান নাই। এই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এবং সাক্ষাৎ, তার দর্শন, এটা নিয়েও কিন্তু সাহাবীদের মধ্যে 2টা মত চলে আসছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার চোখ দিয়ে আল্লাহ পাককে দেখেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না, তিনি বাইরের 3-4 বাহ্যিক চোখ দিয়ে দেখেন নাই, কলব দিয়ে দেখেছেন। এটা কার ব্যাখ্যা? এটা কার মাযহাব? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাখ্যা, তার মাযহাব, তার মানে এটা মত, ইজতিহাদ, তার মত। আবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন না, তিনি সরাসরি আল্লাহকে দেখেছেন, এটা তার মাযহাব। এখানে পার্থক্য হয়ে গেল না? আচ্ছা, এখানে আমরা এই জায়গাটাকে, যে জায়গাটা ব্যাখ্যা করা নাই ওই জায়গায় ছেড়ে দিব। এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখা যাবে কিভাবে, আমরা সেটা সেখানে গেলে বুঝতে পারবো। কিন্তু এই দুনিয়ার জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখতে পারছি না। আচ্ছা,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহ পাক চিরস্থায়ী, যখন কিছু ছিলেন না তখন আল্লাহ পাক ছিলেন, যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। কুল্লু মানে আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি থাকবে শুধু বাকি? আল্লাহ পাকের সত্তা শুধু বাকি থাকবে, বাকি সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক স্রষ্টা এবং রিজিক দাতা, এটা আমরা আগে থেকে জানি, জীবনদাতা, মৃত্যুদাতা। আরেকটা বিষয় আমরা অনেকে জানি না, এটা আমি নোট করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা ইত্যাদি, এগুলো আল্লাহ পাক সৃষ্টি করার পরে হন নাই। মানে আমি বুঝাচ্ছি, এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক রহমান হয়েছেন এমন নয়। আল্লাহ পাক আগে থেকেই রহমান। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক রহিম হয়েছেন নতুন করে এমন নয়। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ স্রষ্টা হয়েছেন, খালেক হয়েছেন, রাজেক হয়েছেন, হ্যাঁ এমন নয় বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই খালেক, আগে থেকেই রাজ্জাক, আগে থেকেই গফুর, আগে থেকেই রহিম, আগে থেকেই রহমান। আল্লাহ পাক আগে থেকেই তার গুণাবলী আগে থেকেই তার মধ্যে ছিল। এটা মজার না ব্যাপারটা? আমরা কিন্তু এটা অনেকেই জানি না, অনেকে পড়তে গিয়ে তাই তো নতুন। তো আসলেই আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে তার এই গুণাবলীগুলো ধারণ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকেই এমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার এই মহান গুণাবলীগুলোর ওসিলা যেন মাফ করে দেন। আরও আছে আল্লাহ পাক সম্পর্কে আমাদের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর আমাদের জন্য নির্ধারণ করেছেন। তাকদীর কয়েকটা ধাপে, আমি এগুলো নিয়ে আলাদা আলোচনা করেছি, দেখে নেবেন। মায়ের গর্ভেও তাকদীর লেখা হয়েছে, লাওহে মাহফুজেও তাকদীর লেখা আছে, আবার এই লাইলাতুল কদরেও কিন্তু কিছু কিছু করে তাকদীর আসে। তাকদীরের সব কিছু কনস্ট্যান্ট না, কিছু কিছু বিষয় পরিবর্তন হয়, দোয়া দিয়ে, ভালো আমল দিয়ে, ইত্যাদি দিয়ে পরিবর্তন হতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা থাকবে আল্লাহ পাক সবসময় ন্যায়ের আদেশ করেন, অন্যায় থেকে নিষেধ করেন। অন্যায় কোনো কিছুর আদেশ আল্লাহ পাক করতে পারেন না। এখন আল্লাহ পাক যে পর্দা ফরজ করেছেন, যেই পর্দা উঠিয়ে দেওয়ার জন্য এখন টেকনিক্যালি সব জায়গায় আইন পাস করা হচ্ছে না, পর্দা উঠিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে স্লো পয়জনিং বলে এগুলো। কি বলে? স্লো পয়জনিং, মানে ধীরে ধীরে আপনাকে বিশ্বপ্রিয়ার দিকে নিয়ে যাওয়া। একবারে তো আর বলবে না বোরখা হারাম, আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে। তো আল্লাহ পাক পর্দার যে বিধান দিয়েছেন, তাহলে আল্লাহ পাক কি অন্যায় করেছেন? আল্লাহ পাক যে সুদ হারাম করেছেন, আল্লাহ পাক কি অন্যায় করেছেন? আল্লাহ পাক যে বলেছেন যে হত্যার বদলে হত্যা, চোরের হাত কেটে দেওয়া, হ্যাঁ ডাকাতি করলে হাত একদিকে পা একদিকে কেটে দেওয়া, মুরতাদ হলে তাকে মৃত্যুদণ্ড দেয়, এগুলো কি আল্লাহ পাক অন্যায় করেছেন? তাহলে আকীদা স্পষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যা বলেছেন, এগুলো কোনোটাই তিনি অন্যায় কিছু বলতে পারেন না। আল্লাহ পাক কখনো অন্যায়ের আদেশ করতে পারেন না। তার মানে আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো ন্যায়। সেগুলো কি? আল্লাহ পাক যেগুলো করতে বলেছেন কোরআনে এবং হাদিসে, সেগুলো অবশ্যই ন্যায় এবং ভালো। যেগুলো করতে বলেন নাই, নিষেধ করেছেন, সেগুলো নিঃসন্দেহে অন্যায়। তার মানে হক বাতিল, ন্যায় অন্যায়ের মানদণ্ড কে ফিক্স করবে? আল্লাহ পাক। তার মানে আল্লাহ পাক যেটাকে ন্যায় বলছেন সেটাই ন্যায়, যেটাকে অন্যায় বলছেন সেটা অন্যায়। আমরা এখানে তো আর অন্য কোনো দর্শনের দরকারই নেই, অন্য কোনো দর্শন, অন্য ইজম, অন্য মানে উসুল, অন্য কিয়াস, অন্য ফিলোসফি, এগুলো তো প্রয়োজনই নেই আমাদের কাছে। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত একটা সত্য মিথ্যার মানদণ্ড নাজিলই করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কি শুধু এই উম্মতের জন্য প্রথম নাজিল করা হয়েছে? না, পূর্ববর্তী সমস্ত উম্মতের ক্ষেত্রেও এটা নাজিল করা হয়েছে। আচ্ছা, আল্লাহ পাক সম্পর্কে আমাদের আরও আকীদা পরিষ্কার থাকবে যে হেদায়েত কে দেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আশ্রয় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নিরাপত্তা কে দেন? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কি কেউ পরিবর্তন করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ আছে? বা কেউ কি আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? পারবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, এটা আকীদায় রাখবেন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে কি নিয়েছিলেন? এটা আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহদে আলাস্তু বলা হয়। রুহের জগতে মানুষের রুহগুলোর কাছে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। এটা আমরা দুনিয়াতে অনেক সময় ভুলে গেছি। এই কারণে আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূল পাঠান, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠান, এই যে আলেম ওলামা আছে, মানুষকে হেদায়েত দিয়ে এটা মনে করিয়ে দেন যে আল্লাহ পাকই আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা এই প্রাথমিক ধারণাগুলো মাথায় পরিষ্কার স্পষ্ট ঈমান ও আকীদা রাখবো ইনশাআল্লাহ। আর যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ গভীর, এগুলোর দিকে আপাতত আপনাদের না গেলেও চলবে। যদি যেতে চান তাহলে ওলামায়ে কেরামের কাছে গিয়ে পরামর্শ করে করবেন, অন্যথায় নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ আকীদা রাখার তৌফিক দান করুন। এখন এটা গেল তাওহীদের কথাগুলো। তাহলে একটা কথা এখন আমরা স্পষ্ট করি, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইলাহ নেই, যে আল্লাহ পাক ছাড়া কোনো রব নাই, যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ, সর্বক্ষমতার অধিকারী, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সমস্ত কর্তৃত্ব ক্ষমতা, তাহলে দুনিয়াতে এসে কি আমরা সে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করতে পারবো কিনা? এখানে আমাদের আকীদা কি থাকবে? আমল করতে গিয়ে কি আমরা এখন আল্লাহ পাকের যে বিধান এটার বাইরে চলে যাব? আল্লাহ পাক যে ফরজ বিধান দিয়েছেন, আল্লাহ পাক যে
অনেক আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচটায় দিকে পিলার দিয়েছেন, নামাজ, কালিমা, সালাত, সওম, যাকাত, হজ, এগুলো দিয়েছেন। হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক অনেক কিছু করতে বলেছেন, অনেক কিছু করতে নিষেধ করেছেন। এই যে বিধানগুলো নাজিল করেছেন, এখন কি আমরা দুনিয়াতে সেই আল্লাহর বিরুদ্ধাচরণ করে এগুলো থেকে মুখ ফিরিয়ে নিব কিনা? এটা কি আমাদের জন্য উচিত হবে? তাহলে যদি নেই, তাহলে আমাদের অবস্থা হবে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে। আর যদি আমরা না নেই, ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ পাকের অনুগত বান্দা হিসেবে দুনিয়াতে বেঁচে থাকবো, পরকালে জান্নাতে যাবো। এখন শেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যেহেতু চলে আসছে কথা, যে আল্লাহ পাক, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে আল্লাহ পাক ছাড়া অন্য কারো বিধান থাকতে পারে কিনা? এটা কি পসিবল? এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন কে? এখন পুরো মহাবিশ্বে কার বিধান চলে? তাহলে এই দুনিয়া যে ছোট্ট একটা জায়গা, এখানে কি তাহলে শয়তানের বিধান চলবে? নিঃসন্দেহে দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান চলাটাই স্বাভাবিক। এখন যেহেতু চলছে না, এটাই কি অস্বাভাবিক না? তার মানে এই ওয়ার্ল্ডটার মধ্যে এখন কুফর দিয়ে ভর্তি। কি দিয়ে ভর্তি? কুফর আর শিরক দিয়ে ভর্তি। এখন এই ওয়ার্ল্ড যদি পুরোটাও কুফরে ডুবে যায়, আল্লাহর কিছু যায় আসে? যদি আল্লাহ পাক পুরো ওয়ার্ল্ডটাকে ধ্বংস করে দেন কুফরের কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসবে? একজন মুমিন বান্দা যদি জীবিত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুমিন বান্দার সম্মান সমস্ত মানুষের চেয়ে বেশি। যে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো নিজে মেনে চলে, সেটা দাওয়াত দেয়, সেটা প্রচার করে এবং সেটা প্রতিষ্ঠার চেষ্টা করে। এই হলো সহজ সরল একটা দর্শন, যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাখবো এবং তার দ্বীন সম্পর্কে রাখবো।